আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর ফ্রম দ্য ইউনিভার্সাল। তো এই যে আমার সামনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে কলকাতা 300 গোলাপ। তো এটার কিনছিলাম 2-3 মাস আগে। তো দেখেন কি পরিমাণ শেকড় আসছে। এই যে এখানে একটা মশারির নেট দিছিলাম, এই যে যাতে পানি নিষ্কাশন সুবিধা হয়। দেখেন ওইটা তো কি পরিমাণ লেগে আছে, এত এত রুট আসছে যে এই গাছটা আমি ভাবতেছি কী রে, সবগুলা গাছ মাশাল্লাহ ভালো বৃদ্ধি পাইতেছে, বাট এইটা কেন জানি বৃদ্ধি পাইতেছে না, কাহিনী কি? পরবর্তীতে বুঝলাম যে এই সমস্যা, ওর রুট বাউন্ড হয়ে গেছে। কীভাবে বুঝলাম? এই যে এইভাবে উঠানোর পরে দেখি এখান দিয়ে আপনার রুট বের হয়ে গেছে। তো যেহেতু এখন করতেছি, রিপোর্টিং করতেছি, এই পটে দিতে হবে, কারণ অন্য টব নাই, মাটির টব আর নাই। তো এই টবেই দিতে হবে, কিছু করার নাই। আপাতত এই টবের ময়লাগুলো পরিষ্কার করে নেব। দেখতে পারতেছেন বৃষ্টি হইতেছে, আওয়াজ শুনতে পাচ্ছেন সম্ভবত। তো সমস্যা নাই, বৃষ্টি দিয়েও করা যাবে। বরং ভালো হয়েছে একদিক দিয়ে। এখন বাজে আপনার 3টা 16। এই দুপুরে আমি রিপোর্টিং করতেছি। আগামীকাল ইনশাল্লাহ আশা করি রোদ উঠবে। রোদ উঠলে গাছের জন্য ভালো, গাছকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, গোলাপ গাছের রেস্টের প্রয়োজন নেই। সে করে সামান্য একটু কাটা যাবে, সমস্যা নেই, আবহাওয়া ঠিক মতোই আছে। তো এই যে এইটা মশারির যেই নেটটা, এই নেটটা আবার দিব, কারণ এটা দেওয়াতে এটাতে ভালো কাজে দিছে। ওই যে আরেকটা আছে, দুইটা একসাথে দিয়ে দেব, পাতলা করে দিছি যাতে করে এখানে ইগুলা জমা থাকে, পানি যাতে নিষ্কাশিত হয় ভালোভাবে, আর হচ্ছে যে মাটিগুলো জমা থাকে, বালি মাটি এগুলো যাতে ধুয়ে না চলে যায়। বেশি ফাঁকা রাখলে দেখা এগুলো মাটি সরে যাবে। তো এখানে একটু বালি দিতে হবে, এখানে একটু বালি দিয়ে দিব। তো এখানে কি করতেছি দেখেন, বৃষ্টির কারণে পুরো ভিডিওটা দেখানো যাবে না। দেখেন সাইড থেকে মাটি সরাই দেব, এই যে দেখেন সুন্দরভাবে সাইড থেকে মাটি সরাই দেব। এই সাইড থেকে মাটি সরানো শেষ। শেকড় যা রাখা যায় সব কাটে দিতে হবে এমন না, কিছু শেকড় রেখে দিবেন, মানে শেকড় রেখে যা সরানো যায়। এটা অনেকটা পুরো সিন্ডারের মাটির মতনই, এই জন্যই হয়তো বা ওইরকম গ্রোথ আসে নাই। তবে শেকড় দেখতেছেন মাশাল্লাহ, শেকড় হয়েছে আল্লাহর রহমতে। আসলে 12-61-00 এনপিকে এইটা খুব ভালো জিনিস, এটা যত দেওয়া যায় গাছকে তত শেকড় আসবে। 12-61-00 আমি সবসময় বলি যে এটা ব্যবহার করবেন, খুব ভালো জিনিস। ও প্রমাণ তো দেখতেই পারতেছেন, এই যে দেখেন এত শেকড়, সবগুলো শেকড় রাখাও যাবে না, কিছু শেকড়কে কেটে দিতে হবে। যা গেছে গেছে, আরও কিছু শেকড় সরাই দিই, কারণ নতুন করে আবার শেকড় আসবে। এখন যদি এত রাখি তাহলে দেখা গেলো যে পরবর্তীতে আরও বেশি হয়ে যাবে। কিছু শেকড় কাইটে দেওয়া যায়, সমস্যা নাই। তো কেটে দিলাম কিছু। এই তো মিডিয়াটা দেখতে পারতেছেন, এটা সম্পূর্ণ বালির মিডিয়া বলা যায়। তো এই মিডিয়ার কারণে হয়তো বা গাছটার এরকম অবস্থা, বেশি গুরুত্ব হয় নাই। তো এখন ভালো মিডিয়াই দেবে ইনশাল্লাহ। তো একটু বালি নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। তো এই যে দেখতে পারতেছেন বালি দেওয়া শেষ। এবার আমি মিডিয়া দেব, আমার তৈরি করা নতুন মিডিয়া দেব। এবং এই মিডিয়া দেখতেছেন, এটাতে মাটির পরিমাণ বেশি, এটাতে সব জিনিস একবারে পারফেক্ট করে দেওয়া আছে। এই যে আমার তৈরি করা মিডিয়া, আগে থেকে তৈরি করে রাখতে হয় 1 মাস আগে, তারপর দিতে হয়, না হলে গাছ মারা যেতে পারে গ্যাস হয়ে। তো এই যে দেখেন কীভাবে রোপণ করবে। এই যে ডালটা একবারে কাণ্ডটা থাকবে মাঝ বরাবর, চারপাশ দিয়ে আঙ্গুল মাপবেন, এই পাশে দিয়ে কম আছে, এই দিকে আরেকটু আসবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার চারপাশ দিয়ে মাটি দিয়ে দেবেন, বাস শেষ আপনার কাজ। আমি মাটি দিয়ে দিচ্ছি।
কিছু দেওয়া লাগবে না, ছত্রাকনাশক টাশক কিছু দিব না আমি। আপনারা দিলে দিতে পারেন, আমি 3 দিন পরে দিব। আপাতত যেভাবে আছে ওইভাবে দিয়ে পানি দিয়ে দিব। এর পানি দিতে হবে। এখন যদিও বৃষ্টি হইতেছে, কিন্তু ওই বৃষ্টিটা এত বেশি না, মনে হচ্ছে না যে খুব জোরে সোরে বৃষ্টি হবে। চাপা যাবে না, টবের মাটি কখনোই চাপবেন না। এভাবে হালকা করে করে দিবেন, নাড়িয়ে দিবেন, বসে যাবে। পানি দেওয়ার পর আরও বসে যাবে। চেপে চেপে দিবেন না, চেপে চেপে দিলে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে না, গাছ মারা যেতে পারে। এক হাতে ভিডিও করা আসলে একটু ঝামেলার বিষয়। তো আজকে মোটামুটি সব গাছ কমপ্লিট করবো ভাবছিলাম, বাট করা হয় নাই, সব গাছ করতে পারি নাই। একটা গাছ বাকি আছে, আর 2টা লতানো গোলাপ বাকি আছে। 3টা লতানো গোলাপ আজকে করছি, বাকিগুলো পরে করবো ইনশাল্লাহ। তো দেখেন আমি কিন্তু গাছে কোনোভাবে করি নাই, হ্যাঁ, মাটিগুলো চেপে দিই নাই। এবং এই যে অংশটা, এইটা মাটির উপরে থাকবে এবং টবের উপরে থাকবে। দেখেন টবের উপরে, টবের নিচে থাকতে পারবে না, টবের লেভেলেও থাকতে পারবে না, টবের উপরে থাকবে এই অংশটা, এই গোল অংশটা। আর এটা হচ্ছে গ্রাফটিং নোট বলা হয় এটারে, এখান থেকে। আর এই যে কাণ্ডটা, এটা মাটির উপরে থাকবে একটু, এটার উপরে এটা থাকবে, এবং গ্রাফটিং নোটটা এটার উপরে, টবের উপরে থাকবে। অনেকে কী করেন, আপনারা এই জায়গা পর্যন্ত রোপণ করে দেন, তখন দেখা যায় যে এখানে পানি জমে এই জায়গা পছন্দ করে ডাইরেক্ট লেগে যায়। তো এটা করা যাবে না। তো কাজ শেষ, এখন শুধু পানি দিব, হালকা করে পানি দিয়ে দিব চারপাশ দিয়ে সুন্দরভাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।